সোনালী ধান যখন ঘরে তোলার সময় হয়ে এসেছে, তখনই ভারী বর্ষণ আর উজানের ঢলে তলিয়ে গেছে হাওর অঞ্চলের লাখো কৃষকের জমি। তড়িঘড়ি করে পানির নিচ থেকে সামান্য পরিমাণ ধান কাটা সম্ভব হলেও রোদের কারণে তাও শুকাতে পারছেন না কৃষকরা। ফলে তাদের মাথায় হাত দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। নেত্রকোনা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, হবিগঞ্জের কৃষকদের ঘরে ঘরে এখন দুঃস্বপ্ন। হবিগঞ্জ থেকে সেখানকার চিত্র তুলে ধরছেন হাসান জাবেদ, ছবি তুলেছেন জহিরুল ইসলাম খান, সাথে ছিলেন স্থানীয় প্রতিনিধি সেলিম মিয়া। প্রকৃতির বিরূপ আচরণের মধ্যেও ব্যস্ত সময় পার করছেন হবিগঞ্জের হাওর অঞ্চলের কৃষকরা। পানিতে তলিয়ে থাকা ধান কাটা এবং তা প্রক্রিয়া করতে গলদঘর্ম অবস্থা তাদের। কিন্তু রোদের দেখা না মেলায় সেই ধান নিয়ে এখন বিপাকে। একদিকে পানির নিচে ধান, অন্যদিকে কাটা ধান পচে যাচ্ছে, এজন্য উভয় সংকট। 17 কানি জমির মাঝে 13 কানি জমি পানির নিচে, একবার 17 মাঝে আর 4 কানি জমি আনছি, এগুলো পচে যাবো। রোদের মাঝে কোনো আনতে পারবো না। 1.5 লাখের মতো খরচ গেছে আনায় আর করায়। এখন ঋণে পড়ে যাবো। ঋণ করে তো ঋণ তো আছে, এখন মানুষের ঋণ না দিলে তো বাড়ি ঘর ছাড়া লাগবো। বানিয়াচং উপজেলার সুবিদপুর গ্রামের স্বামী সন্তান হারার নারী নিয়তি সরকার 12 বিঘা জমি লিজ নিয়ে বোরো ধান চাষ করেছিলেন। খরচ হয়েছে 1,05,000 টাকা। 4 বিঘা জমির ধান একেবারে তলিয়ে গেছে, বাকি জমিগুলো ঝুঁকিতে রয়েছে। নিয়তিবালা ছাড়াও মোহাম্মদ মুস্তাক মিয়া ও গোপাল দাস সহ প্রায় প্রতিটি কৃষকের গল্প একই। আকস্মিক পানিতে বোরো ফসল তলিয়ে যাওয়ায় নিঃস্ব এসব কৃষকের কপালে চিন্তার ভাঁজ। একাল জায়গা করছি 300 মন ধান আমার হইল নে, অঙ্কা 4 জায়গা গেছে গা জলের তলে, আর 4 জায়গা হাঁটাইছি অঙ্কা ই তো আমার ফচ্ছে যাইব যুদ্ধ এই রৌদ্র না দেয়। এবার তো পানির আগে আসছে, নাইলে তো আমরা দান বন বাড়িতে নিয়ে চলে যাইতাম। এ তো পানি হইতো না, আমরা ক্ষেত সব তলে, পানির তলে। আবার যেসব এলাকার ধান পানির উপরে আছে তাও দ্রুত কাটা যাচ্ছে না শ্রমিক সংকটের কারণে। সাথে বাড়তি পয়সাও গুনতে হচ্ছে কৃষককে। জেলার 9টি উপজেলার মধ্যে বানিয়াচং, আজমিরিগঞ্জ ও লাখাই উপজেলার হাওর বেষ্টিত কৃষকরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আগামী দিনে ঘুরে দাঁড়াতে সরকার যেন তাদের পাশে দাঁড়ায়, সেই দাবি কৃষকদের। আমার বাচ্চা আছে, কি করছি, আমার 10টা মুখ, আমি কিভাবে চলবো, কিভাবে জমিনগুলা সব তোলে, যেটা আনছি খোলা দিতেও যাইতেছে গা। কেমনে চলমুড়ো বাবা, এখন ভগবানে জানে কিভাবে চালাইবেন, আমার তো চলার সাধ্য নাই। যত দূরে চোখ যাচ্ছে বিস্তীর্ণ এই এলাকায় 4 দিন আগেও ছিল কাঁচা পাকা ধানে পরিপূর্ণ। টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে পুরো এলাকা। এই হাওরে এখন শুধু কৃষকের ধানই তলিয়ে নেই, তলিয়ে আছে তাদের স্বপ্ন। এখন কিভাবে আগামী দিনের স্বপ্ন তারা বুনবেন, সেই চিন্তাই প্রতিটি কৃষকের। হাসান জাবেদ, এনটিভি নিউজ, লক্ষ্মীবাউর হাওর, বানিয়াচং, হবিগঞ্জ। হাওরের পরিস্থিতি নিয়ে আরও জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। হাসান, হাওর এলাকার এই মুহূর্তে চিত্র আপনি কেমন দেখছেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন সেটা আমাদেরকে জানাবেন। সকাল থেকে কিন্তু এই হবিগঞ্জের বিভিন্ন উপজেলার এই হাওর এলাকার যে ক্ষতি হয়েছে, আপনার পানিতে তলিয়ে গেছে যে বড় ফসল, সেই তথ্যপত্র জানাচ্ছিলাম। এই মুহূর্তে আমি যদি বলি, সকাল থেকে কিন্তু বৃষ্টি ছিল, এখন বৃষ্টি নেই। এবং দেখেন কৃষকরা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন যে অবশিষ্ট ধানগুলি আছে কিভাবে বাঁচানো যাবে। রৌদ্র নেই, সেই জন্য কিন্তু ধান শুকাতে পারছে না। আমি যদি একটু দেখাই, দেখেন এই ধানগুলি একজন কৃষানি, তার কিন্তু একটি হাতও নেই, তার ছেলের সাথে তিনি কাজ করছেন এবং চেষ্টা করছেন এই ধানগুলি কিভাবে রক্ষা করা যায়। দেখেন এই ধোঁয়া উঠছে, আসলে কিন্তু এই ধানগুলি সিদ্ধ করা হয়নি, অর্থাৎ ভিতরে পচে যাচ্ছে গরমে। সেই জন্য তারা এগুলি নাড়াচাড়া দিয়ে আবার আরেক জায়গায় নিচ্ছেন, নিয়ে ছড়াবেন। কিন্তু ছড়ালে কি হবে, রৌদ্র না আসলে কিন্তু রক্ষা নেই, তারা চেষ্টা করে যাচ্ছেন। আমরা দেখেছি প্রশাসনের লোকজনও কিন্তু এখানে এসেছিলেন, স্থানীয় সংসদ সদস্য এসেছিলেন কিছুক্ষণ আগে, তিনি এসে পরিদর্শন করে গেছেন। আমি ওনাকে পেয়েছিলাম, কথা বলেছিলাম। তিনি যেটি বলেছেন যে তারা কৃষকদেরকে কিভাবে, যারা প্রান্তিক কৃষক যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা যেন তারা ক্ষতি পুষে দিতে পারেন, সরকারের পক্ষ থেকে তারা সহযোগিতা করবেন এবং সত্যিকার কৃষকরা যাতে পান সেই কাজটা তারা করবেন। এবং 3 মাস তাদেরকে খাদ্য সহযোগিতা দেওয়ার একটা পরিকল্পনা আছে, চেষ্টা করছেন। যেহেতু তারা ফসল সব ঘরে আনতে পারেননি, তাহলে তারা কিভাবে চলবেন সেই বিষয়টি মাথায় রেখে তারা কাজ করছেন। এবং দেখেন পিছনে কিন্তু সবাই কাজ করছেন সমানতালে, বিভিন্নভাবে চেষ্টা করছেন যেন তাদের শেষ সম্বলটুকু তারা বাঁচাতে পারেন। জানেন যে
যে একটাই ফসল বোরো ধান এই অঞ্চলের মানুষের একটা ফসল, এবং এই ফসল দিয়ে কিন্তু পুরো বছরের তাদের সকল কিছু তারা নির্বাহ করেন এই ফসলের উপরে। নিজের খাওয়া দাওয়া, তারপরে বিক্রি করে বিভিন্ন আনুষঙ্গিক যা লাগে একটি সংসারের জন্য সেটা কিন্তু তারা এখান থেকে নির্বাহ করেন। কিন্তু এখন কি হবে সেই চিন্তায় তারা মশগুল, এবং তারা বলছেন যে আগামী দিনে তাদের যে স্বপ্নগুলি এখন পানির নিচে তলিয়ে আছে, যেটা আমি বারবার বলছি, এখন এই স্বপ্নগুলি আবার কিভাবে বুনবেন, সেই বুনতে গেলে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করতে হবে তারা সেটা বলছেন। এবং আমি এডিসি রেভিনিউকে পেয়েছিলাম, তিনি বলেছেন যে ধান কাটার জন্য কিন্তু কৃষক পাওয়া যাচ্ছে না, এবং সেই জন্য যারা আপনার ইয়েতে কাজ করেন, চা বাগানে কাজ করেন, সেখান থেকে শ্রমিক এনে এখানে দেওয়ার জন্য চেষ্টা করছেন। এবং শ্রমিকের মজুরি ছিল আগে 600 টাকা, আজকে কিন্তু এখন এখানে 1200 টাকা মজুরি দিচ্ছে। কিন্তু তারপরেও কিন্তু সব শ্রমিক কিন্তু এখানে পানিতে নেমে ধান কাটতে পারছেন না, এবং পানির নিচে যে তলিয়ে গেছে অনেক ধান পানির নিচে পচে আছে, এবং কিছু ধান এখনও কিন্তু উপরে আছে, এবং সেগুলি কিন্তু সময় মতো কাটতে না পারলে, শোকাতে না পারলে আরও ক্ষতির হবে, এবং এই ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে। এবং চেষ্টা করা হচ্ছে কৃষককে সহযোগিতা করার জন্য সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে, কিন্তু কৃষকরা বলছেন আসলে বাস্তবতা ভিন্ন। এখন দেখা যাক আগামী কয়েকদিন যদি বৃষ্টি না আসে, তা যদি আবহাওয়া অনুকূলে হয় তখন হয়তো তারা কিছুটা রক্ষা পেতে পারেন, অন্যথায় তাদের কপালে কি আছেন সেটা প্রকৃতি আসলে দেখা যাক। তারা দোয়া করছেন, আল্লাহর উপর ভরসা রাখছেন যে এখন একমাত্র আল্লাহ তাদের ভরসা, এবং সবসময় আল্লাহরই ভরসা তাদের, কিন্তু প্রকৃতির যদি সহায় না হন সেক্ষেত্রে তাদের কিছু করার নেই, এমনটাই বলছেন এই বাস্তবতায়। হাওড়াঞ্চল থেকে জানছিলাম ফসলের ক্ষতির খবর।